টু এম মৌমি ব্লগস। সবাই কেমন আছেন? আমরা যথেষ্ট ভালো আছি। চা বানিয়ে নিই, দুধটা ঢেলে নিচ্ছি, চাই খাবো আজকে। চা একটু ব্রেড নিয়ে এসেছে, ব্রেড আর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ওই একটা মিউনিস টাইপ ভেজ মিউনিস একটা নিয়ে এসেছিলাম। তো শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন দু রকমের, তো শাশুড়ি বললেন একটা তোমরা নিয়ে চলে যাও। এই দেখো এই মিউনিসটা, এটা মিউনিসই মনে হয়। দেখো এটা স্যান্ডউইচ স্প্রেড, মানে স্যান্ডউইচের ওপরই দেওয়ার জন্য আর কি। মিউনিস ঠিক না, তো এটা দেখি খেতে কেমন লাগে। দেখে তো ভালোই মনে হচ্ছে, বাট ভেজ। জাস্ট চায়ের কাপ নিয়ে বসেছি, ভীষণ গরম পড়েছে। জাস্ট রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো ডিউটির জন্য। মর্নিং ডিউটি আছে তো। টাটা। যথারীতি ডিউটি টাইমে আমি ল্যাপটপ নিয়ে বসে যাই। তো ওয়ার্ক ফ্রম হোম মানেই বালিশ ছাড়া ওয়ার্ক ফ্রম হোম হয় না জেনারেলি। তো আমিও বসে পড়েছি ল্যাপটপ নিয়ে। তো তখন একটা ক্রিটিক্যাল কেস চলছিল, তো আমি ওই জন্য কাজ করছিলাম। তো জাস্ট ক্লিপসটা নেওয়ার জন্য ফোনটা অন করলাম। তো এটাই। তোমরা যারা যারা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করো, তো তোমরাও কি পিলো বা বালিশ ছাড়া ওয়ার্ক ফ্রম হোম করো? আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? এখন বাজে 3টে, দুপুর 3টে। তো আমি অফিস করছিলাম। তো ও যথারীতি ওর মর্নিং ডিউটি শেষ, তো ওর পাসপোর্ট ভেরিফিকেশান আছে বিকেল 4টের সময়। তো ও যাবে পাসপোর্ট ভেরিফিকেশান করতে। তো আমিও যাব, আমাকে ঢুকতে দেবে না, বাট আমি বাইরে দাঁড়াবো যদি কিছু দরকার লাগে। তো আমার এখান থেকে ডিস্টেন্স মাত্র 5 মিনিট পাসপোর্ট সেবা কেন্দ্র। তো চলো পাসপোর্ট সেবা কেন্দ্রে যাওয়া যাক। ওখানে তো ভিডিও করতে দেয় না, তো কাজটা শেষ হলে তারপরে দেখা হচ্ছে ভিডিও। যথারীতি সময়ই ওর পাসপোর্ট ভেরিফিকেশান হয়ে গেছে। খুবই ইজি প্রসেস। তো এখন আমরা এই দেখে নাও, আমরা এখন রুবির মোড়ে আছি। আর আকাশ বিশাল মেঘলা করে দিয়েছে, ঝড় আসবে। যেহেতু দুপুরে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তো আমার হঠাৎ খিদে পেয়ে গেল, ওরও খিদে পেয়ে গেছিলো, তো মর্নিং ডিউটি করে। তো আমরা এখন চলে এসেছি সিমলা বিরিয়ানিতে। এখানকার এগ চিকেন রোলটা খুবই ভালো বানায়, তো ওই জন্য একটা এগ চিকেন রোল অর্ডার করে দিয়েছি। তো একটাই আমাদের দুজনের হয়ে যায়, বিকজ সাইজটা হেভি হয় এবং ওতে স্টাফিংও ভরে ভরে থাকে। তো এই যে দেখে নাও, জাস্ট মানে পরোটাটা এত কড়া করে ভাজে, লাচ্ছাটা তো বেশ খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ জানি তেল চপচপ করছে, বাট কিছু করার উপায় নেই। একটু খেতে ইচ্ছে করলো, তাই জন্য খেয়ে নিলাম। তো এই যে ভেজে জাস্ট রেডি করছে, এরপর আমাদেরকে সার্ভ করে দেবে। আমাদের ভিডিওর মাঝে কিছু কিছু গ্যাপ থাকে। হ্যাঁ আমরা জানি, অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই অফিস থাকে। তো আমরা অফিসের ভেতরে আর ক্লিপ নিই না, বা অফিস চলাকালীন কোনো ক্লিপ নিই না। তো অফিসেই তো একটু বিজি থাকি, তো তাই জন্য আমাদের ক্লিপগুলো বেশি ম্যাক্সিমাম টাইমেই তোমরা দেখবে যে ক্লিপগুলো একটু ছেড়ে ছেড়েই হয়। এখন আমার ওয়ার্ক ফ্রম হোম, তো আমি অফিস গেলে আমি একটা তোমাদের অফিস ট্যুর দেব। ওখানে আমি কি কি কাজ করি বা আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, সব কিছু ডিটেলসে আমি বলবো একদিন। এবারে আমাদের রোলটা সার্ভ করে দেবে, তো রোলটা নিয়ে আমরা যথারীতি রুমের দিকে রওনা দেব। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। যেহেতু ভালোই বৃষ্টি হলো, তো একটু ফুচকা খেতে ইচ্ছে করলো, তো আমি বাজার থেকে ফুচকা নিয়ে এলাম। তো ওটা আমরা বসে বাড়িতে নিয়ে এসেই খাচ্ছি। তো আমি ডিউটি করছিলাম, হঠাৎ ডাইনিংয়ে এসে দেখি সবজি কাটাকাটি চলছে। কি হচ্ছে আজকের প্রিপারেশন? আজকে ড্রাই চিলি চিকেন,
তো বেসিক্যালি ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমাদের প্রথমে চিকেনটাকে নিয়ে মানে বোনলেস চিকেন নিয়ে সেটার মধ্যে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমন ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর সামান্য রিফাইন অয়েল, যাতে ওটা টান টান হয়। তো সেটাকে ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে জাস্ট একটা মশলাতে টস করে নিলেই ড্রাই চিলি চিকেন রেডি হয়ে যাবে। আর সাথে সব কটা সস অ্যাড করতে হবে, যেমন সয়া সস, চিলি সস আর টমেটো সস। আর ব্যালেন্স করে মিষ্টিটা দিতে হবে, যারা যেরকম মিষ্টি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। তো আজকে আমাদের ডিনারে আমরা ড্রাই চিলি চিকেনই রেখেছিলাম, তো আমরা ড্রাই চিলি চিকেন খেয়েই আজকে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো করতে পারি। তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল এম মুভি ব্লগস।